ভালো বলি, খুব স্বাভাবিক কারণেই বলি। আবার হারলে সমালোচনা হয়, এটাও খুব স্বাভাবিক। এটা আমরা যখন খেলেছি আমাদের ক্ষেত্রে হয়েছে। যখন আমরা ভালো খেলেছি তখন মাথায় নিয়ে দর্শকরা মানে উৎসব করেছে। আবার যখন আমরা হেরে গেছি বা কোনো বাজে গোল রিসিভ করেছি তখন সবাই ধিক্কার দিয়েছে। এটা খুব ন্যাচারাল। এটা প্রত্যেকটি স্পোর্টসেই আপস অ্যান্ড ডাউন থাকবেই। সো আমরা যেহেতু বাংলাদেশের এখন তরুণ প্রজন্ম, নতুন যে চিন্তা ভাবনা নিয়ে বাংলাদেশের স্পোর্টস নিয়ে, বিশেষ করে ফুটবল, ক্রিকেট নিয়ে এবং অন্যান্য স্পোর্টস নিয়ে তাদের যে আগ্রহ, যে চিন্তা, আমরা সেই চিন্তাটাকে কাজে লাগাতে চাই। এবং আপনি যে প্রশ্নটি করেছেন যে বাংলাদেশের ফুটবলের জন্য আমরা কিভাবে বহির্বিশ্বে গিয়ে আমাদের বাংলাদেশি খেলোয়াড়রা বাইরে গিয়ে কিভাবে খেলতে পারবে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তো সেটা আমাদের রাতারাতি সম্ভব না। সেটার জন্য আমাদের প্রত্যেকটা ক্লাব লেভেলে আমাদের ফুটবলের নতুন করে স্ট্রাকচার তৈরি করতে হবে। আমাদের অনেক মানে জায়গার সীমাবদ্ধতা রয়েছে, আমাদের অনেক ফেডারেশনগুলোর সীমাবদ্ধতা রয়েছে, আমাদের ফুটবল ফেডারেশনের অনেক সীমাবদ্ধতা রয়েছে। আমাদের খেলোয়াড়দের ভিতরে শতভাগ পেশাদারিত্ব যে আনার যে পরিকল্পনা, সেখানেও আমাদের ঘাটতি রয়েছে। এবং ফেডারেশনগুলো আগে নিজেদেরকে পেশাদারি মনোভাব প্রকাশ করতে হবে, তারপরে এটা প্লেয়ারদের উপরে যাবে, তারপরে এটা রাষ্ট্রীয়ভাবে একটা কমিটমেন্টের জায়গা তৈরি হবে। এই যে গ্যাপগুলো, সেটা আমার কাছে মনে হয় যে অ্যাজ এ ফুটবলার হিসেবে আমার কাছে মনে হয় যে আমরা যেহেতু একটি নবজাগরণ দেখছি ফুটবলের, সেটাকে কাজে লাগিয়ে আমাদের ফুটবলারদের পেশাদারিত্ব, আমাদের ফেডারেশনগুলোর পেশাদারিত্ব এবং আমাদের রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে এই ফুটবল, ক্রিকেট সহ সকল স্পোর্টসের দিকে মনোযোগ দেওয়া। তাহলে কিন্তু একটু যদি সরকারিভাবে যদি আপনি একটি মানে স্ট্রাকচার আপনি দাঁড় করাতে পারেন, তাহলে কিন্তু আমরা রাতারাতি সম্ভব না এটা। কারণ এটা দীর্ঘ একটা মেয়াদি লাগবে। কারণ আপনি রুট লেভেল থেকে যখন আপনি অনূর্ধ্ব 14 বা অনূর্ধ্ব 12 থেকে ফুটবল শুরু করবেন, বা অনূর্ধ্ব 12 থেকে ক্রিকেট শুরু করবেন, অনূর্ধ্ব 12 থেকে যখন আপনি ধরেন বাস্কেটবল, ভলিবল, বিভিন্ন স্পোর্টস নিয়ে আপনি কাজ করবেন, তখন কিন্তু প্রত্যেকটি সেক্টরই কিন্তু একটা পরিবর্তনের হাওয়া থাকবে, একটি পরিবর্তনের বাতাস আপনি পাবেন। এই জায়গাগুলো আসলে আমরা কখনোই তৈরি করি নাই। প্রত্যেকটি উপজেলাতে আমরা পরিকল্পনা রয়েছে আমাদের যে ক্রীড়া অফিসার হিসেবে আমরা নিয়োগ দিব একজন সাবেক খেলোয়াড় বা খেলাধুলা সম্পর্কে যার ভালো ধারণা রয়েছে, অভিজ্ঞতা রয়েছে, সেই ধরনের ক্রীড়া অফিসারকে আমরা ক্রীড়া অফিসার হিসেবে নিয়োগ দিয়ে আমরা সেই উপজেলার খেলাধুলাগুলোকে তার আন্ডারে নিয়ে আসতে চাই, যাতে সরকারিভাবেও যাতে তার একটি জবাবদিহিতা থাকে যে আমার যে বাৎসরিক যে ক্যালেন্ডার সেটা পরিপূর্ণভাবে পালন করা হচ্ছে কিনা। এইভাবে আমার কাছে মনে হয় যে আমরা যে চিন্তা বা যে কর্ম পরিকল্পনা নিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এগোচ্ছেন, আমরা আশা করি যে এই খেলাধুলার মাধ্যমে, এই ক্রীড়াঙ্গনের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটি পরিবারের সামাজিক এবং রাষ্ট্রীয় একটা পরিবর্তন আসবে। এবং সবচেয়ে বড় বিষয় যে বাংলাদেশে আমরা যেটি আশা করছি বা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের তরুণ প্রজন্ম যে চিন্তাটি করছে যে আমরা রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে চাই। তা আমি বিশ্বাস করি যে এই খেলাধুলায় আমরা যে পরিকল্পনা নিয়ে আগাচ্ছি, ইনশাল্লাহ আল্লাহ পাক যদি আমাদেরকে সফল করে, তাহলে কিন্তু আমরা এই রাজনৈতিক গুণগত পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একটি কিন্তু আমূল পরিবর্তন আনতে পারবো।